ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর কাছে সাহায্য চাই, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের নফসের অনিষ্ট ও মন্দ আমল থেকে তাঁর কাছেই পানাহ প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দেন তার জন্য কোনো পথভ্রষ্টকারী নেই, আর তিনি যাকে সরল পথ বিচ্যুত করেন তার জন্য কোনো হেদায়েতদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে মরো না। তিনি অন্যত্র বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে তার সঙ্গীকেও সৃষ্টি করেছেন, আর তাদের উভয় থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে হক তলব করে থাকো, এবং তোমরা আত্মীয়তা সম্পর্কের বিষয়ে সতর্ক থেকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পর্যবেক্ষণকারী। তিনি অন্যত্র বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের নেক আমলগুলোকে সংশোধন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে সে মহা সফলতা লাভ করবে। আম্মা বাদ, সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সর্বনিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মাঝে নবসৃষ্টি। প্রতিটি নবসৃষ্টি হলো বিদআত, আর প্রতিটি বিদআতই হলো এক একটি গুমরাহি। মুসলিম সমাজ, কোরআনের একটি সূরা যা ইসলামের বড় বড় লক্ষ্য ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্যসমূহকে শামিল করেছে, কারণ এ সূরাটি আম্বিয়া আলাইহিমুসসালামের সত্য নবুয়তের বিষয়ে সাক্ষ্য দিয়েছে, কুফর ও ভ্রষ্টতায় নিমজ্জিত ব্যক্তিদের সন্দেহ অপনোদন করেছে, পুনরুত্থান ও পুনরুজ্জীবনের প্রমাণসমূহ অকাট্য দলিল ও সুস্পষ্ট প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করেছে, এবং জ্ঞানীদের জন্য উপদেশ ও স্মরণ হিসাবে মৃত্যু ও বিচারের বিভিন্ন দৃশ্যকে অবগুণ্ঠিত করেছে। এটি হলো সূরাতুল কাফ, এটি হলো সূরা কাফ। আজকে আমরা এই সূরাটির আয়াতগুলোর সাথে সময় কাটাবো, এর বিভিন্ন নির্দেশনা উদ্ঘাটন করব, এর উদ্দেশ্যসমূহে মনোযোগ দিব এবং এর গভীর অর্থের মাঝে অবগাহন করব। এতে আছে সেই ব্যক্তির জন্য উপদেশ যার অন্তর রয়েছে এবং যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ঈদে ও সভায় এবং বিভিন্ন মৌসুম ও মাহফিলে মানুষকে এই সূরা দিয়ে উপদেশ দিতেন। উম্মে হিসাব রাদিয়াল্লাহু আনহা উবনে উবনে উম্মে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাফ ওয়াল কুরআনিল মাজিদ এই সূরাটি মুখস্থ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, যখন তিনি প্রতি জুমায় মিম্বারে দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে খুতবা দেবার সময় তা পাঠ করতেন। হে মুমিনগণ, মহান আল্লাহ এই সূরাটি শুরু করেছেন বিশেষভাবে বিচ্ছিন্ন তথা হুরুফে মুকাত্তা হতে একটি হরফ দিয়ে, যা বিভিন্ন অর্থ ও ইঙ্গিতপূর্ণ বিষয়ের সম্ভাবনা রাখে। আল্লাহ এর উদ্দেশ্য, লক্ষ্য ও নিগূঢ় রহস্য সম্পর্কে ভালো জানেন। এরপর তিনি কুরআন মাজিদ শব্দদ্বয়ের দ্বারা শপথ করলেন। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পর মুশরিকদের বিস্ময় প্রকাশ করা, পুনরুত্থান ও পুনরুজ্জীবনকে মিথ্যা প্রতিপন্ন করা এবং সর্বোপরি তাদের সেই বিস্ময়ের জবাব দেওয়ার বিষয়টি বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বলেন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। অনুবাদ, কাফ, সম্মানিত কোরআনের শপথ। বরং তারা আশ্চর্য হয় এজন্য যে তাদের কাছে এর মধ্যে রয়েছে বরং তারা আশ্চর্য হয় এজন্য যে তাদের কাছে তাদের মধ্য হতে একজন সতর্ককারী এসেছেন। তখন কাফেররা বলল, এটি এটি একটি আশ্চর্যের বিষয়। আমরা মারা গেলে এবং মাটি হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? এটি তো অনেক দূরবর্তী প্রত্যাবর্তন। আল্লাহ বলেন, আমার জানা আছে মাটি তাদের কতটুকু ক্ষয় করবে, এবং আমার কাছে আছে এক সংরক্ষণকারী কিতাব। সত্য সমাগত হওয়ার পরও তারা তা মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে পড়ে আছে। এভাবে সূরার প্রথম অংশটি পুনরুত্থান ও অস্বীকার এবং সত্য প্রত্যাখ্যানের বিষয়ে দ্ব্যর্থহীন শক্তিশালী পদ্ধতিতে এবং সুগঠিত দৃঢ় বক্তব্যে মুশরিকদের কঠিনভাবে আঘাত করেছে। এরপর পুনরুজ্জীবনের প্রমাণ সাব্যস্ত করার জন্য বিভিন্ন দলিলের আলোচনা শুরু হলো। আল্লাহর কাছে পুনরুত্থান করা আসমান জমিন ও এতদূর হয়ে থাকা সব কিছুকে প্রথমবার সৃষ্টি করার চাইতেও কঠিন কিছু নয়।
আল্লাহ এই মহাবিশ্বে বিভিন্ন নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। যদি তারা এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করত, তাহলে তারা তাদের ঝগড়া থেকে বিরত থাকতে পারত এবং তাদের ভ্রষ্টতা থেকে ফিরে আসতে পারত। এর মধ্যে সেই ব্যক্তির জন্য শিক্ষা রয়েছে যে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। এ প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি উপরে আকাশের দিকে দৃষ্টিপাত করে না? আমি এটিকে কিভাবে বানিয়েছি ও সজ্জিত করেছি, আর এতে নেই কোনো ফাটল। জমিনকে আমি কিভাবে প্রলম্বিত করেছি, তাতে স্থাপন করেছি উঁচু উঁচু পর্বতমালা এবং উৎপন্ন করেছি সব রকম মনোরম গাছপালা, যাতে তা হয় আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ। এরপর আল্লাহ নির্জীব ভূমিকে সজীব করার দ্বারা পুনরুত্থান ও পুনর্জীবনের উদাহরণ দিয়েছেন। যখন আল্লাহ মেঘমালাকে বৃষ্টি বর্ষণ করতে আদেশ দেন এবং জমিনকে উৎপন্ন করার নির্দেশ দেন, তখন পৃথিবীর উপরিভাগ সবুজ শ্যামল হয়ে ওঠে, ফুল ফোটে এবং ফলমূল উৎপন্ন হয়। মহান আল্লাহ বলেন, আমি আকাশ হতে বরকতময় পানি বর্ষণ করি, অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বিভিন্ন বাগান ও কর্তনযোগ্য ফসল এবং সুউচ্চ খেজুর বৃক্ষ, যাতে আছে স্তরে স্তরে সাজানো কাঁদি, তা বান্দাদের জীবিকা স্বরূপ। অধিকন্তু আমি বৃষ্টির সাহায্যে মৃত শহরকে সঞ্জীবিত করি। এভাবেই পুনরুত্থান ঘটবে। শুকিয়ে যাওয়ার পর শুকিয়ে যাওয়ার পর জমিনকে সজীব করা মারা যাওয়ার পর মানুষকে পুনরায় জীবন দেওয়ার সমান। এটি একটি উজ্জ্বল দলিল ও সুস্পষ্ট যুক্তি, অথচ এরা পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করেছে, ফলে তারা অবিচার করে আল্লাহ নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা আর তারা কোরআন থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে ছিল অন্ধ ও বধির। আল্লাহ আযজা ওয়া জাল্লা এ প্রসঙ্গে বলেন, তাদের পূর্বে কওমে নূহ, রাসের অধিবাসী এবং সামুদ গোত্র সত্য প্রত্যাখ্যান করেছিল। আদ, ফেরাউন, লুত সম্প্রদায়, আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় এমনটি করেছিল। তারা সকলেই রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফলে আমার শাস্তি অবধারিত হয়েছে। আমি আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টি সম্পর্কে ধোঁয়াশার মধ্যে রয়েছে। এরপর মহাসৃষ্টিকর্তা সর্বজ্ঞানী আল্লাহ জোরালোভাবে উপস্থাপন করলেন সৃষ্টির ক্ষেত্রে তার একত্ববাদ এবং মানব মন ও তাতে থাকা বিভিন্ন ইচ্ছা, আগ্রহ, সুপ্ত প্ররোচনা ইত্যাদি বিষয়ে তার জ্ঞান থাকার বিষয়টি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে প্ররোচনা দেয় তা আমি জানি, আর আমি তার গলার ধমনী হতেও অধিক নিকটে রয়েছি। এটি মানুষকে তার স্রষ্টার কথা সার্বক্ষণিকভাবে মনে রাখতে উদ্বুদ্ধ করে, যিনি তার ভেতরে ও বাইরে সম্পর্কে জানেন এবং সকল অবস্থায় তার নিকটে আছেন। এর ফলে বান্দা আল্লাহর আদেশের স্থানে নিজেকে না পেলে এবং নিষেধের স্থানে নিজেকে দেখতে পেলে লজ্জিত হয়। অপরদিকে আল্লাহ দুজন ফেরেশতাকে মানুষের ব্যাপারে দায়িত্ব দিয়েছেন, যারা উদাসীনতায় পড়ে না থাকে মানুষের আমল লিখে রাখবে। আল্লাহ তাআলা বলেন, যখন ডানে ও বামে বসা দুজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করবে, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য রয়েছে সদা উপস্থিত সুপ্রস্তুত প্রহরী। কিন্তু অনেক অবাধ্য ব্যক্তি এটি থেকে গাফেল হয়ে থাকে এবং এর পরিণতি সম্পর্কে উদাসীন হয়ে আছে। এমনকি যখন অন্তিম সময় এসে উপস্থিত হয়, মৃত্যু যন্ত্রণা প্রবল ভীতি গ্রাস করে নেয়, বিচ্ছেদের সময় ঘনিয়ে আসে এবং পায়ের সাথে পা ঠুকে যায়, তখন উদাসীন ব্যক্তি অনুশোচনা করে, অথচ সেটি মুক্তি পাওয়ার সময় নয়। মহান আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে পারবে না। মহান আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। এরপর কবরে যারা রয়েছে তাদেরকে পুনরুত্থিত করার দিন পর্যন্ত এবং অন্তরে যা আছে তা জানিয়ে দেওয়া পর্যন্ত আল্লাহ যতদিন চান বান্দা ততদিন বারজাখের জগতে থাকবে। সে সময় জুলুমের চূড়ান্ত পরিণতি ঘটবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বান্দাকে হিসেবে সম্মুখীন করা হবে এবং ওজনের পাল্লা স্থাপন করা হবে, আমলনামা প্রকাশ করা হবে, সাক্ষীদেরকে উপস্থিত করা হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। একদল ফেরেশতা মানুষকে হাসরের ময়দানে টেনে নিয়ে যাবে এবং আরেক দল তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মহান ও চিরমহিয়ান আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফু দেওয়া হবে, সেটি প্রতিশ্রুত দিবস। প্রত্যেক ব্যক্তি আসতে থাকবে, তার সাথে থাকবে একজন চালক ও একজন সাক্ষী। বলা হবে, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন আমি তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছি। আজ তোমার দৃষ্টি হবে খুব প্রখর, আজ তোমার দৃষ্টি হবে খুব প্রখর। তখন তার সঙ্গী ফেরেশতা বলবে, আমার কাছে যা সংরক্ষিত আছে তা এই। বলা হবে, তোমরা উভয়ে মিলে
তাকে অবাধ্য কাফের তোমরা উভয়ে মিলে প্রতিটি অবাধ্য কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করো, যে কল্যাণের কাজে বাধাদানকারী, যে সীমালঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী, যে আল্লাহর সাথে অন্য উপাস্যকে সাব্যস্ত করেছে, তাকে তোমরা ভয়ঙ্কর আযাবে নিক্ষেপ করো। তখন বান্দা তাকে অবাধ্যকারী শয়তান সঙ্গীর উপর দোষ চাপিয়ে দিতে উদ্যত হবে। সে সময় সেই শয়তান সঙ্গী দায় মুক্তি দাবি করবে এবং তাকে অবাধ্য করার বিষয়টি অস্বীকার করে বলবে, হে আমাদের রব, আমি তাকে গোমরা করিনি, কিন্তু সে নিজেই সুদূর ভ্রষ্টতায় লিপ্ত ছিল। তখন তখন চূড়ান্ত বাণী ও ন্যায়নিষ্ঠ বিচার দ্বারা আল্লাহ সেই বিবাদের পরিসমাপ্তি ঘটাবেন। এ বিষয়ে তো পূর্বে ভীতি প্রদর্শন করা হয়েছিল এবং বান্দাদের কাছে যে বিষয়ে অনেক সতর্ককারী এসেছিল। তিনি বলবেন, আমার সামনে তোমরা বাকবিতণ্ডা করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে ভয় দেখিয়েছিলাম। আমার কাছে কথা রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি জালেমও নই। কেয়ামতের ভয়াবহতম দৃশ্যগুলোর একটি হলো সেদিন জাহান্নামের প্রচণ্ড আগুন ক্রোধে ফেটে পড়বে এবং তার রবের কাছে আরো অপরাধীকে নিক্ষেপ করার আবেদন জানাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পূর্ণ হয়ে গেছো? তখন সে বলবে, আরো কিছু আছে কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার সময় জাহান্নাম অনবরত বলতে থাকবে, আরো কি কিছু আছে? অবশেষে পরাক্রমশালী রব তাতে তার পা রাখবেন। তখন জাহান্নামের এক অংশ অন্য অংশের ভেতরে কুঞ্চিত হয়ে ঢুকে যাবে এবং বলতে শুরু করবে, যথেষ্ট যথেষ্ট। এর বিপরীতে রয়েছে আল্লাহ মুত্তাকি বান্দাদের সম্মানিত করার এক মহান দৃশ্য এবং তাদের জন্য প্রস্তুত করা চিরস্থায়ী নিয়ামত। জান্নাতকে তাদের নিকটবর্তী করা হবে, তাদের কাছে এনে দেওয়া হবে, যাতে তারা তা প্রত্যক্ষ করতে পারে এবং তাতে প্রবেশের আগেই যেন তাদের আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করে দেওয়া হবে, তা মোটেও দূরে থাকবে না। বলা হবে, তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ও প্রতিজ্ঞা রক্ষাকারী প্রত্যেকের জন্য এই প্রতিশ্রুতি। যে না দেখেই দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত অন্তরে উপস্থিত হয়, তাদের জন্য কত আনন্দের খবর যখন তাদেরকে বলা হবে, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তির সঙ্গে, এটি চিরস্থায়ী জীবনের দিন। জান্নাত হলো নিরাপত্তা ও শান্তির আবাস। সেখানে কোনো বিদ্বেষ, হিংসা, পারস্পরিক শত্রুতা থাকবে না। সেখানে তাদের আহ্বান হবে সুবহানাকাল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ আপনি পবিত্র। আর সেখানে তাদের অভিবাদন হবে সালাম, অর্থাৎ শান্তি ও নিরাপত্তা। সেখানে তাদের জন্য রয়েছে এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তরও তার কল্পনা করেনি। আর এসবের মধ্যে সর্বোচ্চ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ নেয়ামত হলো আল্লাহ তাআলার মহিমান্বিত চেহারা দর্শন করা এবং তার বাণী ও তার নৈকট্য উপভোগ করা। নৈকট্য লাভ করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা। মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা যা ইচ্ছা তাই পাবে। আর আমার নিকট রয়েছে আরো অতিরিক্ত। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ আমাকে আপনাদেরকে কোরআনের মধ্যে বারাকা দান করুন এবং রাসূল জান্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশ দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আমি আমার এই কথা বলে এখানেই বক্তব্য শেষ করছি, প্রথম খুতবা শেষ করছি। আর নিজের জন্য, আপনাদের জন্য, সকল মুসলমান ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কোরআন নাজিল করেছেন মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ, মুমিনদের জন্য রহমত ও উপদেশ হিসাবে এবং শিক্ষা গ্রহণকারীদের জন্য শিক্ষা স্বরূপ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর রহমত, সালাম ও বারাকা নাজিল করুন। আর যারা কিয়ামত অবধি তার পথরেখা ধরে চলবে তাদের সবার উপরও। আম্মা বাদ, হে মুসলিম সমাজ, পূর্বে বর্ণিত সতর্কবাণী ও ভীতি প্রদর্শনের সূত্র ধরে অত্র সূরাটি প্রমাণ উপস্থাপনের পর শাস্তির ভয় দেখানোর আলোচনায় স্থানান্তরিত হচ্ছে। এখন এটি পূর্ববর্তী জাতিসমূহ ও অতীত প্রজন্মের অবিশ্বাসীদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে প্রবল। তারা দেশে বিদেশে ভ্রমণ করে ফিরত। তাদের জন্য পলানোর কোনো স্থান ছিল কি?
নিশ্চয়ই এর মধ্যে উপদেশ রয়েছে এমন লোকের জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে, কিংবা যে মনোযোগ সহকারে শ্রবণ করে। এরপর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন যে তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এতদ্ভয়ের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, আর এতে তাকে কোনরূপ ক্লান্তি বা অবসাদ স্পর্শ করেনি। কাজেই যিনি এত মহান সৃষ্টি জগৎকে অস্তিত্বে আনতে সক্ষম হয়েছেন, তিনি পুনরায় সৃষ্টি করতে ও জীবন দান করতে সক্ষম, বরং তা তার জন্য আরো সহজ, আর আল্লাহর জন্যই সর্বোচ্চ দৃষ্টান্ত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এই দুটির মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। তা সত্ত্বেও মিথ্যুকেরা মিথ্যা প্রতিপন্ন করলো, সত্য অমান্যকারীরা সত্যকে প্রত্যাখ্যান করলো। ফলে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের কটুবাক্যের উপর ধৈর্য ধারণ করার নির্দেশনা দিলেন এবং সর্বদা তাসবিহ ও জিকির লিপ্ত থাকতে বললেন। আল্লাহ তাআলা বলেন, কাজেই তারা যা বলে সেই বিষয়ে ধৈর্য ধারণ করুন। সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে আপনার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন, আর রাতের কিছু অংশে এবং সেজদার পরে তার পবিত্রতা বর্ণনা করুন। এরপর এই সূরা আবার পুনরুত্থানের দৃশ্যবলী স্মরণ করিয়ে দিচ্ছে, যেদিন আহ্বানকারী আহ্বান করবে, সিংগায় ফু দেওয়া হবে এবং কবর থেকে মৃতদেরকে উঠিয়ে আনা হবে। আল্লাহ তাআলা বলেন, আর 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 আপনি শুনুন, সেদিন যেদিন আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে, যেদিন তারা যথার্থতার সঙ্গে মহাধ্বনি শুনবে, সেটিই হবে বেরিয়ে আসার দিন। নিশ্চয়ই আমি জীবন দেই ও মৃত্যু ঘটাই, আর আমার কাছেই প্রত্যাবর্তন। সেদিন পৃথিবী তাদের ওপর থেকে ফেটে যাবে, তারা দ্রুত বেরিয়ে আসবে। সেদিনের সেই একত্রিতকরণ আমার জন্য খুবই সহজ। যেহেতু মহিমান্বিত কোরআনের মুক্তি যেহেতু মহিমান্বিত কোরআন মুক্তি ও সুখের চাবিকাঠি এবং মুমিনের সাথে অদৃশ্য ও দৃশ্যমান জগতের সংযোগের সূত্র, তাই সূরাটি শুরু হয়েছে কোরআনের নামে শপথের মাধ্যমে এবং শেষে পুনরায় তা স্মরণ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি। আ- আপনি আপনি তাদের উপর বল প্রয়োগকারী নন, তাই যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে আপনি উপদেশ দিন। কি চমৎকার, কি চমৎকারী না সূচনা পর্বের নৈপুণ্য, কি চমৎকারী না সূচনা পর্বের নৈপুণ্য এবং সমাপ্তির অপূর্ব সৌন্দর্য। এ পর্যায়ে আপনারা সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরিত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করুন। নিশ্চয়ই সুস্পষ্ট বাণীতে আপনাদেরকে এটি করতে আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, হে ঈমানদাররা, এবং ফেরেশতারাও তার উপর রহমতের দোয়া করে। হে ঈমানদাররা, তোমরা তার প্রতি অনুগ্রহ বর্ষণের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেমনিভাবে আপনি বিশ্ববাসীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর বারাকা নাজিল করুন, যেমনিভাবে আপনি বিশ্ববাসীর উপর ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর বারাকা নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, হিদায়াতের আলোকপ্রাপ্ত সত্যনিষ্ঠ চার খলিফা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অন্যান্য সকল সাহাবী এবং তাদের অনুসারীগণ যারা কিয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে, তাদের সকলের প্রতি আপনি সন্তুষ্ট হন। সেই সাথে আপনার অনুগ্রহ করুণায় তাদের সাথে আমাদেরকেও অন্তর্ভুক্ত করে নিন, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। হে আল্লাহ, কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত ও আমাদের বক্ষের আলো বানান। কোরআনকে আমাদের দুঃখ কষ্টের অবসানকারী এবং আমাদের দুশ্চিন্তা ও মনোকষ্ট দূরকারী বানান। কোরআনকে আমাদের দিকে আপনার নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের দিকে আমাদের অগ্রগামী ও পথ প্রদর্শক বানান। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান বৃদ্ধি করুন, দ্বীনের সীমানা ও মর্যাদা রক্ষা করুন। এই দেশ এবং সকল মুসলিম দেশকে নিরাপদ, শান্তিময়, সমৃদ্ধ করুন, হে বিশ্বজগতের প্রতিপালক। হে আল্লাহ, সত্যের মাধ্যমে আমাদের নেতা ও শাসক খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান ও তার উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শক্তিশালী করুন। আপনি যা ভালোবাসেন ও যাতে সন্তুষ্ট হন সে সকল কাজে তাদেরকে তৌফিক দান করুন। দেশ ও জনগণের জন্য যা কিছু কল্যাণকর এবং ইসলাম মুসলমানদের জন্য মর্যাদা ও শক্তি প্রতিষ্ঠার জন্য যা কিছু সহায়ক সেসব কিছুর তৌফিক তাদেরকে আপনি দিন।
ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। হে ভূমণ্ডল ও নভমণ্ডলের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্য ও সীমান্তে নিয়োজিত সৈনিকদেরকে সাহায্য করুন। আপনার হেফাজতে তাদেরকে রক্ষা করুন, তাদেরকে আপনার তত্ত্বাবধানে রাখুন, তাদের জন্য সহায়ক ও সাহায্যকারী এবং সমর্থক ও শক্তিদাতা হন। সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এবং উপর দিক থেকে আসা বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন। আর আপনার মহিমা ও ক্ষমতায় তাদেরকে নিজ থেকে আসা যে কোনো ধরনের আক্রমণের শিকার হওয়া থেকেও নিরাপদে রাখুন। হে বিশ্ববাসী, হে পুরো সকল বিশ্বজগতের রব, হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের সহায়ক হন, তাদেরকে নিরাপত্তা শান্তি দান করুন, তাদের জীবনকে শান্তিপূর্ণ ও নিশ্চিত করুন। হে আল্লাহ, মসজিদ আকসাকে হেফাজত করুন এবং কিয়ামত অবধি একে মর্যাদাবান ও সুউচ্চ করে রাখুন। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার, সৎকর্ম, আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। কাজেই আপনার মহান ও মহিমাময় আল্লাহর কথা স্মরণ করুন এবং তাহলে তিনিও আপনাদেরকে স্মরণ করবেন। আল্লাহ স্মরণের সর্বশ্রেষ্ঠ। আপনারা যা কিছু করেন আল্লাহ তার সম্পর্কে সম্যক অবগত আছেন।